নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টা। সবাই মিলে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আজকে আমাদের মায়ামি বিচটা আর যা টুকটাক জিনিসপত্র মায়ামিতে আছে দেখতে হবে, কারণ আজই আমাদের শেষ দিন এই গোটা ট্যুরটার। গত 10-12 দিন ধরে আমরা যে ঘুরছি সে তো আপনারা সাথেই আছেন, কিন্তু আগামীকাল আমরা আবার রওনা দেবো ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। ওই যে আমাদের হোটেলটা ছিল মায়ামির, এখান থেকে মায়ামি বিচটা 40 মিনিট দূরে, আর এটা একটা ছিল প্রাইভেট এয়ারপোর্ট, একদম ছিল হোটেলের পাশে। কদিন প্লেন ওঠানামা দেখলাম। এ তো আপনারা জানেনই যে গতকাল মায়ামি বিচে যাবার পথে আমাদের ভ্যানটা যায় খারাপ হয়ে। ডাউন টাউনেই কেটে গেছিলো সারাটা দিন। তারপর সন্ধ্যেতে বাড়ি ফিরে আসি। কিন্তু আজকে প্রথমে আমরা মায়ামি বিচে যাব না, যাব একটা জায়গায় খানিকটা বলতে পারেন আমাদের দেশের সুন্দরবনের মতো। নদীর ভিতর দিয়ে বোটে করে করে যাব আর কুমির দেখব। চলুন, গল্প করতে করতে প্রায় পৌঁছেও গেছি। এই যে চলে এসেছি আমরা পার্কিং লটে। একটা বাইকারের দল এসেছে, দেখুন। ওনারাও বোধহয় কুমির দেখতেই এসেছিলেন, তবে হয়ে গেছে বোধহয় ওই যে হেলমেট পরছেন। ভ্যানটাকে আমরা পার্ক করেছি, আবার একটা বড় ভ্যান নিয়েছি, তবে আগেরটার মতো অতটা ভালো হয়নি, তবু পাওয়া গেছে এই অনেক। চলুন এবার যাই। ওখানে আমাদের আগের থেকে টিকিট কাটা আছে, কিন্তু ওখানে গিয়ে একটা করে ব্যান্ড নিতে হবে, যেগুলো আপনি হাতে পরবেন। কি সুন্দর চারিদিকটা রোদ উঠেছে দেখুন। সবাই মিলে এই যে কুমির দেখতে এসেছি যে জায়গাটিতে, তার নাম হচ্ছে সাগ্রাস। ভেতরে এনাদের অফিস আছে, তো অফিস থেকে গিয়ে চলুন একবার ব্যান্ডটা নিয়ে আসি। চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো। এই যে এখানটাতে টিকিট নিতে হবে, আর এখানে কুমির যেহেতু দেখতে এসেছি, সামনে আবার একটা কি সুন্দর ছোট্ট মতো কুমির রাখা দেখুন। সে আবার সবাইকে হাইও করছে। ভেতরে যে টিকিট কাটার অফিসটি আছে তার ভেতরে আছে ভীষণ বড় একটা গিফট সেন্টার। আসতে না আসতেই তো এই ছোটো ছোটো জিনিসগুলো এমন চোখ টানছে, কিন্তু বললো এখন নয়, ফিরে এসে তোমরা বরঞ্চ কেনাকাটি করো, এখন চলো তাড়াতাড়ি বোর্ড ধরতে হবে। এই যে গৌরব সকলের টিকিটগুলো নিয়ে এসেছে। মানিক সামনে ছিল, ওকে তাড়াতাড়ি আগে তাই পড়িয়ে নিচ্ছে। একে একে তারপরে আমরা সবাই পড়বো, আর তারপরে যাব নদীতে কুমির দেখতে। মায়ামি সমুদ্রের জন্য বিখ্যাত হলেও এটি কিন্তু একটি নদী, একদম একটি শান্ত নদী। এই দেখুন কত বোট দাঁড়িয়ে আছে, আর বোটে চড়ার জন্য একটা করে লম্বা লম্বা ডেক রাখা আছে। আমাদের বোটটার জন্য আমরা এখনো অপেক্ষা করছি, সে এখনো আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে এখন তাই আমরা সবাই রোদ পোহাচ্ছি। আর তো একদিন রোদ পাবো, আর তারপরেই তো ফিরে গিয়ে ওখানে মারাত্মক ঠান্ডা। এখন এখানে 19 ডিগ্রি 20 ডিগ্রি তাপমাত্রা, আর ওখানে এখন 2 কি 3। ওই দেখুন ওই যে বোটটা ফিরছে, ওটাতে এবার আমরা চড়বো। আর একটা বোট আবার ছেড়ে বেরিয়েও যাচ্ছে। How's everybody doing today? So far, so good. Couple of rules before we take off. Very easy stuff. Rule number 1, any loose items that you guys have with you. Ball caps, you might want to turn around backwards. Hold on to your glasses, your bags and everything nice and tightly. If it goes outside of the boat, gone forever. Rule number 2, stay in your seats while the boat is moving around. I don't want you standing up and flying out. And lastly, keep your hands inside the boat. Don't touch the grass or the water. If we get close to an alligator, don't shove your phone in their face. They could jump up and grab you. I'm not helping if that happens. I'm just going to sit up there and laugh at you guys. So keep your hands in the boat. বুঝুন কাণ্ড, বোটে উঠতে না উঠতেই এমন সতর্কবাণী, কুমির দেখবো না প্রাণ নিয়ে বাড়ি আসবো, সেটাই হচ্ছে বড় কথা। ফার্স্টেই বলে দিলেন তোমার সানগ্লাস, টুপি, ব্যাগ সব কিছু সাবধানে ধরো। কোনো কারণে কোনো কিছু যদি জলে পড়ে যায়, ব্যাস ওটা সারা জীবনের জন্য গেল। একদম ঘাসে হাত দেবে না, জলে হাত দেবে না, কুমির দেখে ওর মুখের সামনে ফটোও তুলতে যাবে না। ঝাঁপ দিয়ে যদি হাত ধরে আমি বাঁচাতে পারবো না। কেমন লাগছে? ভয় লাগছে? ভয় লাগে তো রামা? আর স্কেয়ার? ভয় লাগছে? আমার রামা একটু ভয় পাচ্ছিল বেশি, ওই জন্য ও ভেতরের দিকে বসেছে। ও তো আরশোলাকে দেখলেও ভয় পায়, কুমির তো অনেক বড় জিনিস। জলের পাশে এই যে বড় বড় ঘাসগুলো আছে, এই দিকে আসার কারণ হলো একটা নাকি বড় কুমির উনি দূর থেকে দেখতে পেয়েছেন। তো আমরা সবাই উৎসুক ঠিকই, কিন্তু এই যে এই দেখুন সাইজখানা কি মারাত্মক বড়। আমরা অনেকটাই দূরে আছি, অতটা কাছেও নয়। শুধু ধারে যে বসে আছে তাকে একটু বেশি সাবধানে থাকতে হবে। দেখতে পেলি ক্লিপটা কত বড় দেখলি? বলছি ওটা মোটামুটি 10 বছর পুরনো, মানে 10 বছর বয়স হবে অ্যালিগেটরটা, এত বড় ওটা। আমাদের এই রাইডটা হলো 1 ঘন্টার রাইড।
1 ঘন্টা আপনাকে ওনারা এই বোটে করে নদীতে ঘোরাবেন। তো আপনি যতগুলো কুমির দেখতে পেলেন, আবার 1 ঘন্টা পরে ফেরত নিয়ে চলে আসবেন। অনেকটাই বড়, ছোট কিছু না। একটা মা এলিগেটর। মা এলিগেটর এটা? জিজ্ঞাসা করলাম কি করে বোঝেন, হ্যাঁ। তো বললো যে এখানে বেশ কিছু বাচ্চা এলিগেটরের আওয়াজ পাওয়া গেছে। তো মা তো জেনারেলি মতমই হয়েছে, যাই হোক। তো লাস্ট 1 বছর ধরে ওটা প্রোটেক্ট করছে পৃথিবীটাকে। কারণ এলিগেটররা বাচ্চা এলিগেটরদের খেয়ে নেয়, সেজন্য খুব রেয়ারলি দেখা যায় যে খুব বড় এলিগেটর ওরা বাঁচতে পারে না। তো দেখো 1 বছর ধরে ওই জায়গাটাতেই খেয়ে ওর বাচ্চাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। ও অদ্ভুত না? The alligators get wide. মায়ের মত সব জায়গায় এক। হ্যাঁ, সে পশু পাখি হোক, কুমিরই হোক, আর মা তো তাই করে, সে বাঘিনী ছিল। বাঘিনী। ঠিক আছে। রামা, তুমি কি কোশ্চেন করলে? I answered how many years could alligators live? কি বললো অ্যান্সারে? 50 in this place and 100 হ্যাঁ, জুতে 100? Why জুতে 100 কেন? because they take care of them. In this one, you cannot take care that much because of course it's in a live river. How are you gonna swim there? ওনারা একবার করে অ্যালিগেটর দেখাচ্ছেন, একটা করে কুমির দেখাচ্ছেন, দিয়ে জিজ্ঞাসা করছেন তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তো আমার জিজ্ঞাসা করেছে অ্যালিগেটর কতদিন বাঁচে। তো ওনারা বললেন নদীতে বা এরকম জলাশয়গুলো কুমিররা মোটামুটি আপনার 50 বছর বাঁচে, আর কিন্তু জুতে 100 ইয়ার্স। কেন না, জুতে 100 বছর বাঁচার কারণ জুতে ওরা মেডিকেল কেয়ার পায়, মেডিকেল ট্রিটমেন্ট পায়, যদি কোনো সুবিধা পায়। কিন্তু এখানে সেই অপশন নেই তার। এরপরে আরও আমরা মিনিট 15-20 ঘুরলাম জানেন, কিন্তু আর আমরা কুমির দেখতে পেলাম না। কারণ এখন তো শীতকালে খুব বেশি কুমির দেখতে পাওয়া যায় না। যদি কখনো গরমকালে আমরা মায়ামিতে আসি তাহলে আরেকবার আমরা এই ট্যুরটা করব। গরমকালে যদি এই নদীর পাশে ঘোরা যায় আরও অনেক বেশি তাহলে কুমির দেখতে পাওয়া যাবে। কি চারিদিকে বড় বড় ঘাস দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে আবার অফিসটা। চলে এসেছি আমরা একদম সামনে। আবার বেশ একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো। এইবার আমরা যে 10-12 দিন বেড়াতে এসেছি, এত বিভিন্ন জায়গায় ঘুরলাম, এত রকমের অভিজ্ঞতা সঞ্চয় করলাম যে একদম মনটা ভরে গেছে। স্মৃতির খাতায় এবার আর 2টো পাতা নয়, এবার মনে হচ্ছে 20টা পাতা যোগ হলো। বোটে ওঠা মাত্রই ওনারা সবার একটা ফটো তুলে দিয়েছিলেন। তখন তো সবাই খুব হেসেছিলাম যে সব কটা যদি কুমিরের পেটে যায়, রইলো একখানা ফটো তোলা। ফিরে এসে সেই ফটোটাই ওনাদের স্ক্রিনে, কি সুন্দর লাগছে দেখুন। চলুন, ফিরে এসেছি। সব থেকে বড় ছিল ওই অভিজ্ঞতাটা। ওরে বাবা, আমি এইরকম ভাবে জলের মধ্যে দিয়ে বোট নিয়ে কোনোদিন যাইনি। যারা সুন্দরবন গেছেন হয়তো তাদের এরকম অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আমরা টুকটাক ধরুন বোটে চেপেছি, সমুদ্রের মাঝে গেছি, কিন্তু এইরকম ধরনের একদম একটা শান্ত নদী, চারিদিকে গাছপালা, আর তার মাঝখান দিয়ে বোট ছুটছে, বুনো হাঁস চড়ে বেড়াচ্ছে, মানে বেশ একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা ছিল। আরেকটা যেটা খুব ভালো ছিল, মানে যিনি ড্রাইভার ছিলেন উনিই ছিলেন গাইড। কি কি প্রশ্ন তোমাদের আছে না আছে, বা কোনো একটা কুমির দেখলে সে সম্পর্কে সমস্ত রকমের ইনফরমেশন দেয়া, এটা বেশ ভালো। দাঁড়ান, এখনই গাড়িতে উঠে পড়লে হবে না, একটা ফ্রিজ ম্যাগনেট নিই। এই জায়গাটা একটু স্মৃতি তো সাথে রাখতে হবে, যেহেতু কুমিরের জায়গা, চারিদিকে কুমির, বাচ্চা কুমির, বড় কুমির, সুন্দরী কুমির, ভয়ানক কুমির, সব রকমের এখানে কুমির আছে। বাবা, এই কুমিরটাকে আবার দেখুন কি সুন্দর। এখানে আবার একটা কচ্ছপ। এ তো আপনারা জানেনই যে এদেশের রাস্তাঘাটে আশেপাশে সচরাচর খুব একটা বেশি দোকান বাজার দেখতে পাওয়া যায় না। দোকান বাজারে নির্দিষ্ট জায়গা থাকে আর সেখানেই সমস্ত দোকানপাট থাকে। তবে এখানে কোনো জায়গা বেড়াতে এলে এই যে গিফট শপগুলো থাকে, ভারী সুন্দর হয় জানেন। এত সুন্দর সুন্দর সেই জায়গাটার উপর ভিত্তি করে জিনিসপত্র পাওয়া যায়, মন একদম জুড়িয়ে যায়। কোথাও বেড়াতে গেলে এইটি আমাকে বেশ অবাক করে। এত নাম করা একটা জায়গা, কিন্তু আশেপাশে সব জায়গা মিলিয়ে এই দোকান কিন্তু একটাই। এই একটি দোকান, একটি ছাদের তলাতেই আপনি গিফট আইটেমও পাবেন, আপনি জামা কাপড়ও টুকটাক পাবেন, খাবার দাবার যদি আপনার কিছু দরকার হয় এখান থেকেই পাবেন, ফ্রিজ ম্যাগনেট পাবেন, কফি মগ পাবেন, যা পাবেন এই একটি দোকানেই পাবেন। খুব বিশাল কিছু স্টক যে তা নয়, লিমিটেড স্টক, কিন্তু জিনিসপত্রগুলো ভারী সুন্দর দেখতে। যে জায়গাতেই আপনি যে দোকানেই যান না কেন, আপনাকে বেশ মুগ্ধ করবে জিনিসপত্রগুলো। এখানে আবার একটা কচ্ছপের মতো দেখতে প্লেট, আর এই যে চলে এসেছি ফ্রিজ ম্যাগনেটে। এই দেখুন ছোট্ট ছোট্ট কুমির করা আছে, আর তার উল্টো দিকে একটা করে ম্যাগনেট দেওয়া আছে। ভারী সুন্দর এখানে কালেকশন। এবার আমাদের অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট কেনা হলো। ডিজনি ওয়ার্ল্ডের হয়েছে, নাসার হয়েছে, মায়ামির হয়েছে, আর এবার এখানে সগ্রাসে। কুমিরগুলোও ভালো লাগছে। ও বাবা, এটা দেখুন, এক বাস ভর্তি কুমির, বাবা কুমির, মা কুমির আর 2টো বাচ্চা কুমির। এইটাও বেশ ভালো লাগছে, দেখুন নদীর মধ্যে দিয়ে বোট যাচ্ছে। এটাই নিলাম। চলুন বিল করিয়ে নিই।
এবার আমরা রওনা দেবো মায়ামির সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখানে আসার পথেই সাবওয়ে থেকে খাবার তোলা হয়েছিল। আর যেহেতু বৃহস্পতিবার অনেকেই ভেজ আর নন ভেজ আছে, তো ওই জন্য প্রত্যেকের খাবারের উপর লেখা আছে এই যেটা মহুয়া চিকেন। ভেজ প্যাটি দিয়ে কেমন লাগবে খেতে জানি না, তাই আমি চিকেন নিয়েছি, তবে আপনাদের মানিকদা নিয়েছে ভেজ প্যাটি দিয়ে। এখানে সবাই খাওয়া দাওয়া করবো, দিয়ে এখান থেকে রওনা দেবো মায়ামি বিচের জন্য। চলে এসেছি একদম আমরা বিচের কাছে। এবার ভ্যানটাকে পার্ক করে তারপর আমরা যাবো বিচের উদ্দেশ্যে। কি সুন্দর এখানে লোকে বাইক রাইডও করছে দেখুন। সমুদ্র সৈকত মানেই লোকজন সূর্যাস্ত কিংবা সূর্যোদয় এই দুটো দেখতে বেশি পছন্দ করে। সূর্যোদয়টা তো আমরা মিস করে গেছি, কারণ আমরা দেরি করে বেরিয়েছি। বিচে একটু দেরি করে আসার কারণ হলো যাতে আমরা সূর্যাস্তটা দেখতে পাই। চলো, অবশেষে এসে পৌঁছানো হলো মায়ামির বিচে। আজ 3 দিন 4 দিন হলো মায়ামিতে এসেছি। শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, গাড়ি খারাপ, কি চলছিল। মনে হচ্ছিল একই রে বাবা, এত টাকা খরচা করে এত দূর এসে লাস্ট অব্দি কি বিচটারই আর দর্শন পাবো না নাকি। দিয়ে অবশেষে এসেছি, চলুন এবার ঘুরি। রামাকে দেখতে পাবেন না, রামা ওর বাবার ঘুড়িতে আটকে গেছে। কি অপূর্ব সুন্দর বালির রংটা দেখুন, একদম ধপধপে সাদা। সূর্যের আলোটা এসে পড়েছে, আরও যেন সুন্দর লাগছে। এই মায়ামি বিচে বিভিন্ন রকমের তো হলিউডের বিখ্যাত সিনেমা হয়েইছে, তা তো আপনারা জানেনই। আয়রন ম্যান 3টা এখানে হয়েছে, পেন অ্যান্ড গেন হয়েছে, কিন্তু সেটা ছাড়াও আমাদের বলিউডের দোস্তানা সিনেমার শুটিং এখানে হয়েছে। এখন ছবির মতো সুন্দর বিচটা, এত সুন্দর নীল রঙের জল, লোকজন চারিদিকে রোদ পোহাচ্ছে। এই সময়টা আমরা ক্যালিফোর্নিয়াতে এই জিনিসগুলো একদম মানে ভাবতেই পারি না। আমাদের কাছে ওখানে সমুদ্র মানেই ঠান্ডা, আরও ঠান্ডা, সেরকম পাগলের মতো হাওয়া। কিন্তু এখানে সেরকম হাওয়াও নেই, সমুদ্রের ধার কিন্তু এত হাওয়া নেই। লোকজনকে চারিদিকে দেখুন না, সবাই একটা করে ওই ম্যাট পেতেছে আর কি সুন্দর শুয়ে শুয়ে সবাই রোদ পোহাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর এখানে বিচ থেকেই না প্রচুর আপনার টেন্ট আর প্রচুর আপনার চেয়ার দিয়ে দিয়েছে। চাইলে আপনি টেন্ট খাটিয়ে চেয়ার নিয়েও বসতে পারেন, সঙ্গে করে আপনাকে বয়ে আনার দরকার নেই। অপূর্ব সুন্দর সমুদ্রটা। চলুন ওটার কাছেই যাই, গিয়ে আপনাদের দেখাই। এই ট্রিপটা একদম অসম্পূর্ণই থেকে যেত যদি না এই জায়গাটিতে এসে পৌঁছাতাম। আর এত সুন্দর লাগছে এখানে আসার পরে, হয়তো সময়টা কম ঠিকই, তবু একবার চোখের দেখা তো দেখে গেলাম। চলুন একবারটি জলে নামি। এত সুন্দর জল, একদম নীল ঝকঝকে সুন্দর পরিষ্কার জল, তাই ভাবলাম একটুখানি পা ভেজাই। এটাও আটলান্টিক মহাসাগর। গতকাল যখন মায়ামি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সবাই একটা করে ব্যাগ নিয়েছিলাম, বাচ্চাদের জন্য সুইম স্যুট নিয়েছিলাম। ভেবেছিলাম সারাদিন বিচে থাকবো আর বাচ্চারাও মন ভরে সাঁতার কাটবে, কিন্তু আজ তো সময় কম, তাই জন্য নেওয়া হয়নি। বাচ্চাদের প্যান্টগুলো ভিজে যাচ্ছে। এত ভালো লাগছে এই জলটা যখন এসে পায়ে লাগছে। আর আরও যে জন্য ভালো লাগছে, জলটা একদম ঠান্ডা নয় জানেন, বেশ উষ্ণ জল। আমাদের প্রশান্ত মহাসাগরের জল যেমন প্রচণ্ড ঠান্ডা, এটা বেশ উষ্ণ। They're going to make a mountain, big mountain. Come. বিগ মাউন্টেন বানানো চলছে। Yeah, biggest mountain in the entire world. Let's see. Yeah. এটা কি রামা, এটা কি? ওটা ডগের পটি। ইউ, এত ডগ ঘুরছে, রামা ওটাকে নিয়ে। হার্ড, ওটা ড্রাই হয়ে গেছে তাই হার্ড। যখনই আমরা সমুদ্র তীরে বেড়াতে আসি, মেহার একটাই কাজ, মেহা জল নিয়ে খেলতে অত ভালোবাসে না সমুদ্রের জলে। মেহার একটাই কি কাজ? সিশেল কালেকশন, এই ঝিনুক কোরানো। দিস ইজ মাই ফেভারিট। সাইজটা একবার দেখুন, একবারে এইটুকু পুচকি মতো। যখনই ওকে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হয়, ও একটুখানি সমুদ্রের জলে পা ভেজায় কি ভেজায় না, তারপরে শুরু হয়ে যায় ওর ঝিনুক খোঁজা। তবে এখানে আপনি কিন্তু যা ঝিনুকই খুঁজে পাবেন বাড়ি নিয়ে যেতে পারবেন না। 4 ইঞ্চি যদি বড় হয় তবেই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। অ্যাটলিস্ট ক্যালিফোর্নিয়ার দিকে তো এই নিয়ম, ফ্লোরিডার কি নিয়ম জানি না। তবে মেহা যেগুলো কুড়িয়েছে এগুলো নিয়ে যেতে পারবে না, কারণ এগুলো একদম ছোট্ট ছোট্ট। এদেরকে এখন এখানে মেহা একটু আদর করবে, দিয়ে আবার বালিতেই রেখে দেবে। এই যে এই এতগুলো জড়ো করেছে, এইগুলো কীরকম দেখতে দেখুন। এইরকম ধরনের ঝিনুক আমি কখনো দেখিনি। এইগুলো যেমন আমাদের দীঘার সমুদ্রে প্রচুর দেখেছি, কত ছোটোবেলায় গিয়ে গয়নাগাটি কিনতাম। মেহা তো একটা সরস্বতী ঠাকুরও কিনেছিল। চলুন ও বসে বসে ঝিনুক করাক, রামাও ব্যস্ত ওর স্যান্ড ক্যাসেল বানানোতে। আমি ভাবলাম একটুখানি এই সমুদ্রের তীরটা দিয়ে হেঁটে আসি। কত লোক এখনও অবধি সাঁতার কাটছে দেখুন।
জলটা এত টানছে, বাচ্চাদের আর কি বলবো, নিজেই মনে হচ্ছে জলটাতে খালি পা দিয়ে দাঁড়িয়ে থাকি। ছোট্ট ছোট্ট ঢেউগুলো যখন পায়ে এসে লাগছে, এত ভালো লাগছে মনটা তখন। রামা ওর প্যান্টটা পুরো ভিজিয়ে ফেলেছে, আর তারপরে এখানে বসে বসে বালি নিয়ে খেলছে। গোটা প্যান্টটাও সাদা হয়ে যাচ্ছে জানেন। পাড়ের বালিটা একদম শুকনো বালি, ওইদিকে আবার চাঁদও উঠেছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, একদম গল্পের মতো সুন্দর। নীল সমুদ্র, মাথার উপরে চাঁদ, আর দূরে একটা পণ্যবাহী জাহাজ। আমাদের হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। ভাবলাম এই সমুদ্রের পাড়টা ধরে যখন আমি হাঁটছিলাম অসম্ভব সুন্দর লাগছিল, আপনাদেরকেও একবারটি এখানে নিয়ে যাই। এই দেখুন কাণ্ড, শুধু বালি যে ছোট ছোট বাচ্চারাই ভালোবাসে তা নয়, বড়রাও ভালোবাসে। দেখুন কত বড় বড় বাচ্চাগুলো, কিন্তু কতটা গর্ত করেছে এরা সবাই মিলে। ভীষণ প্রাণবন্ত একটা সমুদ্র সৈকত। আমাদের দীঘাতে বা পুরীতে গেলে আমরা যেরকম ভাইবস পাই, অনেক দিন পরে সেরকম যেন মনে হচ্ছে ভাইবস পেলাম। এদেশে যেহেতু লোকজন একটু কম, সব সমুদ্রে বুঝে একরকম লাগে না। কোনোটাতে খুব সুন্দর ভাইবস পাওয়া যায়, আবার কখনো কখনো বড্ড নির্জন লাগে। তবে এই মায়ামি বিচটা লাগলো অসম্ভব সুন্দর। এখানেও আবার একটা বিশাল বড় গর্ত কেউ খুঁড়ে রেখে গেছে। মেহা একটুখানি তাই পা ঢুকিয়ে বসছে। রামাটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখুন, প্রায় ওর বাবার কাঁধের কাছাকাছি। হয়তো এমনই একবার কখনো মায়ামিতে এসে সমুদ্রে দাঁড়াবো, যখন হয়তো রামা আর ওর বাবা মাথায় মাথায় হয়ে যাবে। এই সময়টির জন্যই সবাই অপেক্ষা করেছিলাম। গোধূলির ওই লাল আভা নীল জলের উপর পড়ে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এই যে বেরিয়েছিলাম আপনাদের মানিকদার আমি একটুখানি হাঁটতে, বাচ্চাগুলো ওখানে খেলা করছে, এদিকে সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব সুন্দর হয়ে আছে চারিদিকটা। যাক চলুন এবার ধীরে ধীরে বাড়ির পথ ধরি। অনেকটা দূর এখান থেকে আমাদের হোটেলটা, প্রায় মিনিট 40। বালিতে হাঁটছি তো ওই জন্য হাঁপিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে হাঁটছি দুজনে। তবে অসম্ভব সুন্দর লাগলো ফ্লোরিডার বিচ, চাঁদ উঠে পড়েছে। চলুন এই যে আবার জিনিসপত্র সব নিয়ে নেওয়া হলো। কোথাও বেড়াতে এলে এত জিনিসপত্র বইতে হয়। এত অপূর্ব সুন্দর হয়ে আছে আকাশটা, যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে রং করেছে। দেখুন আকাশে চাঁদ উঠে গেছে, সূর্য অস্ত যাবার পালা এবার। চলুন এবার ধীরে সুস্থে বাড়ির পথ ধরি। হ্যাঁ অপূর্ব, মনটা জুড়িয়ে গেল। এখন পর্যন্ত ওয়েস্ট কোস্টে এতগুলো বিচে গেছি, এরকম নিট এন্ড ক্লিন, কি পরিষ্কার পরিচ্ছন্ন বলো। পরিষ্কার জায়গা, হ্যাঁ ঠিক একটা কথা, শ্যাওলা নেই, কিচ্ছু নেই। সেটাই, মানে মানুষের নোংরা না। আপনাদের মানিকদা বলছে সমুদ্রেরও যে প্রচুর সি উইডস বা জিনিসপত্র ভেসে আসে এই সমুদ্রটায়, সেটাও নেই। আমরা এর আগে ক্যাপিটোলা বিচ বলে একটা সমুদ্রে গেছিলাম, সমুদ্রটা ভীষণ সুন্দর, চারপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সমুদ্র থেকে এত বেশি উইডস গাছপালা ভেসে আসছিল, তটটাকে একদম নোংরা করে দিয়েছিল। কিন্তু এটা দেখুন, সমুদ্রটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র। সমুদ্রের পাড়ে কি বিশাল বড় জিমের সেট আপ দেখুন, আর কত লোক এই সন্ধ্যেবেলা জিম করছেও। এটা এখানকার কর্তৃপক্ষ থেকেই করা নাকি কোনো প্রাইভেট অর্গানাইজেশন সেটা জানি না, তবে লোকজন তো দেখছি প্রচুর আছে। আর ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। নেট টাঙিয়ে বালির ওপরে চলছে ওখানে ভলিবল খেলা, আর সন্ধে হতে না হতেই এখানে গাছের গায়ে যে লাইটগুলো লাগানো আছে সেগুলোও সব জ্বলে উঠেছে। চারিদিকে নারকোল গাছ, ভীষণ সুন্দর করে সাজানো চারিদিকটা। আর ওই যে দূরের দিকে ডাউনটাউন, বড় বড় হোটেল, খাবার জায়গা, রেস্টুরেন্ট, সমস্ত কিছু। এই দিকটাতে লোকজন হাঁটছে আর ওই দিকটাতে আছে রেস্টুরেন্ট। বিভিন্ন রেস্টুরেন্ট আবার আগুনও জ্বলছে দেখছেন, যাতে ঠান্ডায় আপনি আগুনের পাশে বসে খাবার খেতে পারেন। এত চারিদিকে রেস্টুরেন্ট, দোকান, বাজার দেখে আমাদেরও মনটা একটু খিদে খিদে করছে। অনেকক্ষণ চা খাইনি, কফি খাইনি, বাচ্চারাও একটুখানি হট চকলেট খাবে। তো এইরকমই একটা ওই জন্য ছোট্ট ক্যাফে বা রেস্টুরেন্ট খুঁজছি, যে যেখানে আমরা একটুখানি বসবো, বসে আমরা একটু গরম গরম কফি খেলাম, বাচ্চারা একটু হট চকলেট খেলো। এই দিকটাও কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চলুন ওই দিকে একটা ক্যাফে পাওয়া গেছে, একটু হাঁটতে হবে, ওখানে গিয়ে আবার একটুখানি বসি। যারাই এই মায়ামির বিচে বেড়াতে আসে তারাই দেখি এইখানটাতে ফটো তোলে। আমারও ভারী ইচ্ছা ছিল, কিন্তু একটু ঠান্ডাও লাগছে, আর কি বিশাল লম্বা লাইন দেখুন, তাতে আর মনটা সায় দিল না। চলে এসেছি আমরা ক্যাফের ভেতরে, অপেক্ষা করছি একটু গরম কফির জন্য। কি গভীর চিন্তায় পড়ে গেছে, এতদিন বেড়াতে বেরিয়েও শান্তি নেই আমাদের বাড়িতে। অনেকদিন পরে অফিস ছাড়া ব্যাস, এবার অফিসের চিন্তা মাথায় ঘুরতে শুরু করেছে ফেরার সাথে। এই যে চলে এসেছে গরম গরম কফি, বাচ্চাদের জন্য একটু হট চকলেট। গরম হলে বাচ্চারা একটু আইসক্রিম খেত, কিন্তু ঠান্ডায় আর কেউ নাম করছে না। রওনা দিলাম এবার আমরা আমাদের বাড়ির জন্য। এত দীর্ঘ লম্বা ট্যুরটা আজকে শেষ, তার সন্ধ্যা অসম্ভব সুন্দর কাটলো। এতদিনের ঘোরাঘুরিতে শরীরটা একটু ক্লান্ত ঠিকই, কিন্তু মনটা একদম খুশিতে পরিপূর্ণ। ফিরে গিয়ে আবার শুরু হবে নিত্যদিনের জীবনযাত্রা।
বাচ্চাদের স্কুল, পরীক্ষা, ওর বাবার অফিস আর আমার শখের সংসার। যাই হোক, চলুন মায়ামির এই অপূর্ব সুন্দর স্কাইলাইন দেখতে দেখতে এবার হোটেলে ফিরি। দিনের শেষে মন আবার সেই একই কথা বলে উঠল, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। চলুন তবে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।